সংসারের পুরুষ মানুষটি যদি হয় দায়িত্বশীল এবং যত্নশীল, তাহলে সেই সংসারে হাজারো অভাব থাকলেও থাকে না কোনো অভিযোগ। কারণ সংসারটি থাকে তখন যত্ন আর ভালোবাসায় মোড়ানো। সে যখন আপনার ছোট ছোট শখগুলোকেও প্রাধান্য দেয়, তখন জীবনটা হয়ে ওঠে অনেক সহজ। এই শুক্রবার ছিল আমার ছুটির দিন। কি আয়োজন করেছিলাম সেই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভ্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। শুক্রবারের দিন সে একেবারে আমার পছন্দের ইলিশ মাছ নিয়ে হাজির। আর যেহেতু শুক্রবার ছিল ছুটির দিন, ঈদের পরে এটাই প্রথম ছুটির দিন ছিল, ভাবলাম তাহলে একটু স্পেশাল কিছু আয়োজন করেই ফেলি। দেরি না করে একেবারে কাজে লেগে পড়লাম। একটু পোলাও রান্না করব, সাথে তো ওই যে বেগুন ভাজি, ডিম ভাজি আর ইলিশ মাছ, গরুর মাংস সবই থাকবে। এখানে বেগুন ভাজি হচ্ছে, ডিমটাও সেদ্ধ করে হলুদ লবণ মেখে নিয়েছি। এই শাড়িটা বের করেছি পরবো বলে। দেশ থেকে আসার সময় বেশ কয়েকটা শাড়ি আনলেও পরাই হয় না, আজকে এটা পরবো। আর এদিকে ডিম ভাজিটা আমার হয়েই যাচ্ছে, বেগুন ভাজিও হয়ে গিয়েছে। প্রেসার কুকারে গরুর মাংস দিয়ে দিয়েছিলাম, সেটাও কষানো হয়ে গিয়েছে। এখন শুধু একটু পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। সাধ্যের মধ্যে যা যা আয়োজন করা সম্ভব সবই করেছি। সবাই মিলে সুন্দর করে ছুটির দিনটা উপভোগ করা যাবে। এদিকে আমার ইলিশ মাছটা ওই যে পেঁয়াজ মরিচ আর একটু হলুদ লবণ দিয়ে মেখে এটাকে ভাপে রান্না করে ফেলবো। ইলিশ মাছ তো আসলে এমনিই খুব মজা, এটাকে স্পেশাল কোনো কিছু করার দরকার হয় না। আর সকালে একটু সুজি রান্না করেছিলাম, যেটা খাওয়া হয়নি, ভাবলাম এটাকে এখন একটু ডেকোরেশন করে নিই, তাহলে মিষ্টি হিসাবে এটাকেই চালানো যাবে। সব কিছু মিলেই যে আমার টেবিল রেডি। সবাই মিলে এখন সুন্দর করে শান্তি করে এই খাবারগুলো উপভোগ করব। আজকের পর্বটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।